ঘন্টা না বাজলে ভগবানের সেবা হয় না। তার কারণ আছে, বলে দেবো কারণটা। ঘন্টা কেন, পূর্বজন্মের তার ইতিহাস কি শুনবেন? প্রেম সে বলো রাধে রাধে। শুনুন, একটা ছেলে, বাচ্চা ছেলে ধরুন, তাকে আপনি দুধ দিলে দুধ খায়, কিন্তু হাতে মোবাইল দেন, ওই গেম খেলা দেখতে দেখতে কি খায় ওর খেয়াল থাকে না। ভুল বললাম? ছেলে থাকলে দেখবেন ওই যে কি খায় ওর খেয়াল। ঠিক তাই নারায়ণের যখন পুজো হবে, নারায়ণ যদি বেদ পাঠ না হয়, নারায়ণের সেবা হবে না। তাহলে নারায়ণের সেবা করতে গেলে বেদ পাঠ চাই। তখন নারায়ণের বাহন গরু মনে মনে চিন্তা করলো, কলিযুগের মানুষ আমায় বেদ পাঠ করবে কেমন করে, কিভাবে বেদের উচ্চারণ হবে। ও মায়েরা, তখন মন দিয়ে অন্যমনস্ক হবেন না, গরুর পক্ষী ঘণ্টা রূপে অবতীর্ণ হলেন। তাহলে যে ঘণ্টাটা বাজে সেই ঘণ্টাটা হলো গরুর নারায়ণের বাহন গরুর হলো ঘণ্টা। ওই জন্য দেখবেন প্রত্যেকটা ঘণ্টার মাথাতে একটা গরুরের চিহ্ন আছে। যে ঘণ্টাতে গরুরের চিহ্ন নেই, জানবেন সেই ঘণ্টা ভগবানের সেবাতে লাগবে না। তাহলে ঘণ্টা বাজাতে হবে, আর ঘণ্টা যখনই বাজবে ওই ঘণ্টার শব্দ হলো গরুরের বেদের উচ্চারণ। ঘণ্টা বাজলে বেদের উচ্চারণ হয়, গরুর পক্ষী নারায়ণ তখন সেবা করে। ওই জন্য ভগবানের সেবা লাগানোর সময় ঘণ্টা বাজাতে হয়। ভজন দু রকমের, বা আপনারা জানেন, একটা বহিরঙ্গে ভজন, একটা অন্তরঙ্গে ভজন। বহিরঙ্গে ভজন তিলক সেবা, চৈতন্য রাখা, নামাবলী গলাতে নেওয়া, বহিরঙ্গ, একাদশী, এগুলো বহিরঙ্গ। আর অন্তরঙ্গ শুধু শ্রদ্ধা আর ভক্তি। তাই মহাপ্রভু বলেন, শোনো, বহিরঙ্গ চাই, কারণ বহিরঙ্গ হলো ঐশ্বর্য আর অন্তরঙ্গ হলো মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল, তথাপি ঐশ্বর্যই হয় মাধুর্যের মূল। কি পূজা? আপনি যদি পুজো করতে যান, আপনার যদি শ্রদ্ধা আর ভক্তি না থাকে, ভক্তি ভজ ধাতুক্তি আর ভজ ধাতুক্ত ভক্ত, যিনি ভজনা করতে পারেন তাকেই বলা হয় ভক্ত, আর যার ভজনা করার অধিকার আছে সেটাই ভক্তি। ভজ ধাতুক্ত প্রত্যয় বাংলায়। কিন্তু একটা কথা বলি, মহাপ্রভু বলে শোনো, ওই গোবর্ধন মনে কোনো পাহাড় নয়, তোমার হৃদয়ের মধ্যে গোবর্ধন, সেটাই হলো তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা। সেইটাকে তুমি ধরে রাখো দেখি, তো সেটাকে পুজো করো। বলে করবো কি করে? ওকে শ্রবণাদি, এই জন্য তো আপনারা এসেছেন। শুধু কি আপনারাই বলুন মা, এই যে এত এত ভক্ত এসেছেন, আপনারা শুধু কি কীর্তনেকে দেখতে এসেছেন? একটু কীর্তন নাচ দেখবার জন্য, ভজন শোনার জন্য না। সবার মনের ইচ্ছা যে একটু নিতাই গৌর যদি কৃপা করুণা হয়, নিতাই চাঁদের কৃপা করুণা যদি করে হয়ে যায়, এই জগতে তার কিছু অপ্রাপ্তি বস্তু থাকে। যে সুখ আপনি পেয়েছেন, স্বামী সুখ, পুত্র সুখ, সংসার সুখ, সর্বোপরি আপনি যে দেখতে পাচ্ছেন, কথা বলছেন, বলতে পারছেন, সব আমার নিতাই চাঁদ গৌর হরি কৃপা। মা শ্রবণাদি নব অঙ্গ, শ্রবণাদি নব অঙ্গ, নববিধা ভক্তি। শ্রবণ করা আগে, তারপরে কীর্তন। শ্রবণ মানে বুঝতে পারছেন, আপনারা শুনছেন, আমি গাইছি, তাহলে আগে আমি নয়, আগে শ্রবণ করা। শ্রবণ কীর্তন, স্মরণ। স্মরণ মানে জানেন তো, খুব ভালো কথা স্মরণ। আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, প্রতিদিন তো মাখন, মুন্ডা মাখন সেবা দেওয়া যায় না, সংসারী আমরা। আমাদের ঘরে ঠাকুরের মেলা, আর 2-5টি নকুলদানা থাকে, কি করবেন? স্মরণ। মনে মনে চিন্তা করুন, কারণ ডুবে যান। আমি অন্ন সাজিয়ে দিয়েছি, পঞ্চব্যঞ্জন সাজা আছে, 5টি
সবজি সাজানো, পায়েস পরমান্ন আছে, মিষ্টি আছে, একটা তুলসী দিয়ে মনে মনে স্মরণ করুন। শুধু চিন্তা, আর চিন্তার সময় জগতের কোনো চিন্তা আসবে না, শুধু স্মরণ করুন, হে গোপীনাথ তুমি গ্রহণ করো। ভগবান এতেও খুশি। বলে দিতে না পেরে যদি কেউ স্মরণ করে আমায়, আমি এতেও খুশি। তাহলে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনা করা, অর্চনা করা, এই যে নববিধা ভক্তি মাগো, এই নববিধা ভক্তি যদি কেউ করতে পারে তাহলে তার মধ্যে শ্রদ্ধা ভক্তি এসে যায়। গৌর হরি উপাচার করে আমাদের ফল মিষ্টি লাগবে না? পুজো করতে গেলে ফল মিষ্টি কি উপাচার দেবো? পঞ্চরস ফল তাহে সাজে গো, পঞ্চরস ফল তাহে সাজে, অমরি পঞ্চরস ফল তারে সাজে গো, আবার পঞ্চরস ফল তার সাজে। এই ফল মানে ওই যে আপেল লেবু নয়, তোমার এই পঞ্চরস দেহের মধ্যে রয়েছে শান্তদাস সখ্য বাৎসল্য, এই রসে যদি তুমি ভগবানকে ডাকতে পারো, যে কোনো একটা রসকে বেছে, এটি তোমার ফল মিষ্টান্ন। দেখুন তাহলে ভক্তি হবে, শ্রদ্ধা হবে। এরপর বলে আচ্ছা তা নাই হলো, শ্রদ্ধা ভক্তি পূজার জন্য উপাচার পেলাম, কিন্তু আমরা যে গোবর্ধন পূজা করব তাহলে আমাদের মন্ত্র কি হবে, কিভাবে করব? পুলক অঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা, পুলক অঙ্কুর সভায় অশ্রুজল মনোলোভা, পুলক অঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা, অঙ্কুর সভা অশ্রুজল মনোলোভা, মন্দবায়ু বেরল বিবোধ, আরে মন্দবায়ু বেরল তো পথ গো, মন্দবায়ু বেরল পথ। কথাটি কত সুন্দর। পুলক অঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা, একেবারে যদি নয়ন জলে ডাকা হয়, হা গৌরে হা নিতাই বলে, মা এই যে মুন্ডা, এই যে মাখন, এই যে ছানা, এগুলো আপনার, বলুন আপনারা আপনাদের? ভগবান জুটাচ্ছেন বলেই তো আপনি দিতে পারছেন, কিন্তু আপনার দেবার উপায় একটা, যেটা আপনার ধন। যদি কেউ নয়নের জলে গৌরী বলে নিতাই বলে ডাকতে পারে, তাই বলে ডাকিতে পারে, নয়ন জলে ভাসলে পরে, জলে ভাসিলে পরে, তবেই তো গৌর সুন্দরীর কৃপা লাভ হয়। আপনি মুন্নাম এখন দিলেন, তুলসীও দিয়েছেন, কিন্তু আপনার শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই, আপনার চোখের ধারাও নেই, ভগবান গ্রহণ করবে মা? আপনি বলুন। ভগবান বললে এই কলিকালের জীব কত মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞে আমার সেবা করে, আমার সেবা করে, কত বিধি উপাচার মন্ত্র দিয়ে পুজো করে, আমায় নয় ধারা কেউ ডাকে না, আমার নয়ন ধর আমায় কেউ
যারা এখানে রয়েছেন একবার অন্তর দিয়ে যারা কীর্তন শুনতে চান, কীর্তন ভালোবাসেন, সবাই ভালোবাসেন, যারা ভালোবাসেন একবার চিন্তা করুন তো, ঘরের মধ্যে যে দেবতা আছে, যে নিতাই গৌর আছে, আমরা কি সেবা দেওয়ার সময় চোখের জন্য হাসতে পারি? মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে আমায় নয়ন ধারা কেউ ডাকে না। আমায় মনে তো দনতে আমায় মনেতে দলেতে সবাই ডাকে, জাগ যোগে সবাই ডাকে, কিন্তু গগুরি তোমারই হলবে বলে নয়নে জলে কেউ ডাকে না। গৌরী কৃপা করো বলে নয়নে ধারায় কেউ ডাকে না। নিতাই তোমারই ঘোলামে বলে নয়নে জলে কেউ ডাকে না। হে গৌরী কৃপা করো বলে আমারে নয়ন ধর আমায় কেউ কে না। গৌরী তোমার ওগো হলা বলে আমার নজর ধারায় উঠা কে না। ওহে গগু কৃপা করো বলে তোমার ওই চরণে শরণে নিলাম বলে আমার নয়ন জলে কেউ কে না। তবু আই গৌর হরি হরি বল। আমারে নজর ধর আমারে কেউ কে না। তাহলে নয়নের জলে অশ্রুজল মনোলোভা পুলকং পুরশোভা, মানে গোটা শরীরে তখন অষ্টসাত্ত্বিক ভাব। যখন এই ভাবের উদয় হয়
অষ্টসাত্বিক ভাব আসে তখনই আমরা ওই শ্রদ্ধা ভক্তি গোবর্ধন পূজা করতে পারি। এখন প্রশ্ন হলো যে আচ্ছা আমরা যে গোবর্ধন পূজা করব শ্রদ্ধা ভক্তি, উপাচার কি? তখন উপাচার হলো নিজ ইন্দ্রিয় উপাচারে পূজা করো গিরিরাজে, নিজ ইন্দ্রিয় উপাচারে পূজা করো গিরিরাজে, নিজ উপাচারে পূজা করো গিরিরাজে, নিজ উপাচারে পূজা করো গিরিরাজে। প্রেমমণি পাইবে যতনে, আরে কি আমার প্রেমময়ী পাইবে যতনে, আরে কেব প্রেমময় পাইবে যতনে। ইন্দ্রিয় দিয়ে সেবা, দেখুন এটা আমি যে বলেছি বহিরঙ্গ সেবা নয়, আজকে গৌরহরি গোবর্ধন পূজার কথা বলছিলে অন্তরঙ্গ সেবা। নিজ ইন্দ্রিয়, আমার যে 10টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, চোখ দিয়ে শ্লোক আছে সংস্কৃতে, সবাই ব্রাহ্মণ কৃষ্ণ পদার বিন্দ বাচংসী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, বাচংসী মানে বলা, শুধু বৈকুণ্ঠ নারায়ণের গুণগান করে। হরি মন্দির মার্জনাদিষু, কর মানে হাত, হাত দিয়ে শুধু মন্দির পরিচ্ছন্ন করব, অন্য কোনো কাজ করব না, শুধু মন্দির আর ভগবানের সেবার দ্রব্য তৈরি করে। হরি মন্দির মার্জনা শ্রুতিম সোনা চকর অচ্যুত কথায় শুধু গোবিন্দ গুণগান গায়। তাহলে একটা একটা করে ইন্দ্রিয়গুলিকে যদি উপাচার করতে পারি তখন গোটা শরীরের মধ্যে আমাদের প্রেম ধান পাবো। এই পূজা হলো ইন্দ্রিয় দিয়ে পূজা। একবার গোপীরা এসেছিলেন, ভালো করে শুনবেন। ব্রজের গোপীরা বলছে, হে গোবিন্দ আমরা তোমাকে পুজো করতে চাই। ভগবান বলছে, তোমরা আমাকে কি পুজো করবে? তোমরা পুজিতে নব নটরাজে, আমরা যত সখী গণে, পুজিতে নব নটরাজে, আমরা যত সখী গণে, পুজব রামচরণ আশা ছিল মনে মনে, পুজব চরণ আশা ছিল মনে মনে, পুজিতে নব নটরাজে। আচ্ছা কেমন লাগছে না যে গোপীরা গোবিন্দকে ভালোবাসা প্রণয় দান করতেন, তারা বলছেন পুজো করব। এখানে গোপী আমরা ভক্ত, ভগবান বলছে আমাকে যে তোমরা পুজো করবে, তো পুজোর নিয়ম কানুন জানো? কিছু জানা আছে কি? আমার যেখানে পুজো করবে মন্দির, সেই মন্দিরে দুটো ঘট লাগে, যেন মাটির ঘট আছে। ভক্ত বলছে, হে ভগবান সব আছে। কোথায়? স্তনভার যজ্ঞের ঘর ধারণ করেছি বক্ষে, স্তনভারি যজ্ঞের ঘর ধারণ করেছি বক্ষে। আমাদের হৃদয়টা হলো মন্দির। আমি বলেছি আজকে বহিরঙ্গ সেবা নয়, অন্তরঙ্গ সেবা। তোমাকে আমাদের হৃদয় মন্দিরে রাখবো, অন্য কোথাও রাখবো না, এই মন্দিরে পুজো করবো। লাহ ঘট বলে স্তন দুটি, মা লক্ষ্য করে দেখবেন স্তনের যে বৃন্দ তার 5খানা ছিদ্র থাকে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য। মহাজন বলছে ঘটের মধ্যে যে আমের শাখা তারও 5খানা পাতা, এটি হলো মাটির ঘট আর বৃন্দ হলো আমের শাখা। তাহলে বাবা তাহলে আমের ঘট আছে মাটির, কলা গাছ দুটো কই? এখন দুটো কদলী বৃক্ষ রয়েছে না, শুভ মাঙ্গলিক। দুর্বাসা মুনি বরদান করেছিলেন কদলীকে তার স্ত্রীকে, যাও তুমি কদলী বৃক্ষ হয়ে থাকবে, যেখানেই কোনো শুভ কাজ হবে তুমি সেখানে বিরাজমান। দুর্বাসা মুনির স্ত্রী, তো তুমি যে দুটো কদলী গাছ ছাড়া তো পুজো হবে না। উড়ুদুরু কদলী বৃক্ষ রোপণ করেছি কক্ষে, উড়ুদুরু কদলী বৃক্ষ রোপণ করেছি কক্ষে, পুজিতে নব নটরাজে, আমরা
যত সখী গণে বুঝবো ডাঙ্গা চরণ আশা ছিল মনে মনে বুঝেতে নব নটরাজ। ও যদি মন দেন এত ভালো পদ, অসাধারণ পদ শুনতে পাবেন না, কোনো চ্যানেলেও নেই। শুধু মন দিয়ে ভগবানকে পুজো করবেন। আপনার হৃদয় মন্দিরে কি কি রয়েছে? দুটো ঘটও দিলাম, দুটো কদলী গাছ হলো। ভগবান বলছে, হে গোপীগণ, আমাকে যে পুজো করবে তোমরা, তোমাদের ধূপ দ্বীপ কই? ধূপ নাই, দীপ নাই, আমাকে পুজো করতে এসছো? হ্যাঁ তাও আছে তো, সব আছে। বলি কি? হাস্য শোধা দীপ রাশি, অধর শোধা ধূপ রাশি। হাস্য শোধা দেব রাশি, অধরে সদা ধূপ রাশি। হাস্য শোধা দীপ রাশি, অধরে সদা ধূপ রাশি। হে গোবিন্দ, তখন শ্রদ্ধা ভক্তি কতগুলি গোবর্ধন পূজার গৌরচন্দ্রিকা আছে, তার মধ্যে এইটি হলো সর্বকালের শ্রেষ্ঠ। শুধু মন দিয়ে কথাগুলো শুনুন। তখন শ্রদ্ধা ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। আমার সদ্য ভগতি গোবর্ধন আমায় পূজা কর জগজন। আবার এই বিধি তিলা জগ মাঝে গো এই বিধি দিলা জগ মাঝে। আমার এই বিধি, এই বিধি দিলা জগ মাঝে গো। আমার এই বিধি দিলা জগ মাঝে। করো গিয়ে পূজা, করো গিয়ে পূজা। হে গৌর হরি, আমরা কার পুজো করব? ওগো শ্রদ্ধা ভক্তি গোবর্ধন করো গিয়ে পূজা। সত্য ভক্তি গোবরে ধনে করো গিয়ে পূজা। সত্য ভক্তি গোবরে ধনে করো গিয়ে পূজা। সত্য ভক্তি গোবরে ধনে। আমি বিধি দিল শশী নন্দন শ্রদ্ধা ভক্তি গোবর্ধন। আমার করো গিয়ে পূজা। আবার এই বিধি, আবার এই বিধি দিলা জগ মাঝে আমার গোরা। আবার এই বিধি দিলা জগ